গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন আর একটা সকাল নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা উঠে গেছি, উঠে দাদাকে চাটা করে দিলাম, আমিও খেয়ে নিলাম। খেয়ে এই ঘর ফর বাসি কাজ সারা হয়ে গেছে, এখন রান্না করব। কিন্তু আজকে তো সানডে, লালকুটি মানে সানডে মানে লালকুটি একেবারে রমরমা, মাইক আর মাইক, বক্তৃতা, অনেক কিছু হবে। যাই হোক, ভালোও লাগে শুনতে। তো যাই হোক, রান্না করব, সবজি নেই তো, মাছ আছে ফ্রিজে, এখন দাদা সবজি এনে দেবে, তারপরে রান্না করব। তো চলো আজকে কি রান্না করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি কিছু করব না, তো দিনটা শুরু করা যাক। চলো। মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টির ছেঁচড় বৃষ্টি হচ্ছে, জানি না কি হবে। এই সব গাছপালাগুলো না কাটতে হবে, দাদা এখন একদম সময় পায় না গো। পেঁপে গাছ হয়েছে দেখেছো 3টে, এবছরে পেঁপে এখনো হয়ে পারেনি। অন্য বছর তাও পেঁপে খাই, কিন্তু আমার গাছে পেঁপে খেয়েছি 2 বছর ধরে, এবছর এখনো পেঁপে হয়নি। তো চলো, রান্নাঘরে এসে গেছি, চাল ভিজিয়ে দিয়েছি, তারপরে মাছ বরফ, তারপরে এই যে চাল ভিজিয়ে দিয়েছি, আর এই যে মাছ ক পিস আছে কে জানে, 5-6 পিস আছে, হয়ে যাবে এবেলা। ছাড়াতে দেরি হবে, বরফে ছিল তো। এই চাটা খাওয়া হয়েছে, দেখো আবার অন্ধকার হয়ে যাচ্ছে। করে কাকুটা আসে না, তাই কালকে এসেছিলাম, জিজ্ঞেস করছিলাম কি হয়েছে, কাকু বললো আমি অনেক দিন হসপিটালে ভর্তি ছিলাম গো। তা আবার এই 2 দিন ধরে দেখি আসছে, কী সব শাক পাতা নিয়ে আসে, দেখি কি শাক পাতা নিয়ে এসছে। এই যে কচু শাক নিয়ে এসছে, কচু শাক। ওই লভাঙা টিন ভাঙা ভাইটা আসছে না, ওই ভাইটা আমার ওই শ্বশুর বাড়িতে আসতে পুরানো, দেখছে আসছে, দেখি দেখবে, ভালো মন্দ জিজ্ঞাসা করবে। ভালো আছো? এখন আমি এইখানে থাকি, এই বাড়িটায় থাকি, ওখানে তো জল ওঠে প্রচুর, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, তারপর চলছে তো ব্যবসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছো পুরানো, বেশ ভালো, ভাল লাগে পুরানো লোকের সঙ্গে দেখা হলে, কথা বললে মনটা বেশ ভালো লাগে। আজ 22 বছর, অনেক ছোট বয়স থেকে ছেলেটা করতো, কিন্তু রান্না বান্না না করে দেখো, গল্প মানে কি, তোমাদের সঙ্গে গল্প করেই যাচ্ছে, ভাল লাগছে না কিছু, রান্না বান্না কিছু ভাল লাগে না। কচু শাক খাবো না, না বাবা, অ্যালার্জি। কে কো অ্যালার্জি? সুগার প্রেশারের ওষুধ কিচ্ছু নেই মা, বলো। অ্যালার্জি, কিচ্ছু খেতে পারি না, শুধু আলু খাই। এই সব আলুও খেও না, অ্যালার্জির জ্বালায় ওষুধ বলুন তো দেখি কি ওষুধ আছে। 1000টা ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার দেখা যাবে না, ওই ফল একবার হাতে পাতে দেখো। বেঁধেছি, বসিরহাটেতে আসার সময় কিনে নিয়ে এসছি। তাহলে হবে না আর হবে। ওটা কি নিচে কচু শাক? কচু শাক খেলে মরে যাবো একদম। কচু শাক নিয়ে এসছে, পুঁই শাক নিয়ে এসছে, তাল নিয়ে এসছে, যা খাই না তাই নিয়ে। আর বলো না, পাগল হয়ে যাচ্ছি, রান্না নিয়ে আমার ভাল লাগে না, ছেড়ে ছুড়ে পালাতে ইচ্ছা করছে। আমি অবশেষে দাদা বাজার এনে দিয়ে গেল, দেখো কত কি বাজার নিয়ে এসছে, মানে কি সবজি খাবো বলো, যেটাই খাবো সেটাই অ্যালার্জি হবে। কুমড়ো নিয়ে এসছে, দেখাচ্ছি তোমাদের। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর সবজি নিয়ে এসছে, বুঝেছো। এখন মাছটা ভাজতে শুরু করি। দেখো সবজির মধ্যে পেঁপে নিয়ে এসছে, চাল কুমড়ো নিয়ে এসছে, ভেন্ডি নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, এটা লেবু নিয়ে এসছে, আই যে বাতাবি লেবু, আগের দিন খেয়ে মজা পেয়েছে, আবার নিয়ে এসছে। আমি আজকে কাটতে পারবো না,
আচ্ছা এই দেখো লঙ্কা আর এই যে পেয়ারা, এইগুলোই বলে 200 টাকার বাজার, ভাবতে পারছো? তো এখন কুমড়ো দিয়ে মাছের ঝোল করব আর ভেন্ডি সর্ষে বাটা করব। তো মোটামুটি কেটে নিয়েছি, কুমড়ো গোটা গোটা করে কেটে নিয়েছি, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার জিরে ফোড়ন দিয়েছি, মাছ ভেজেছি, সেই মাছের কড়াইতে জিরে ফোড়ন দিয়ে সুন্দর করে ওটাকে কষাতে হবে। তো কষাচ্ছি, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলাম আর হচ্ছে লবণ, হলুদ, জিরের গুঁড়ো সব একসঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে এবার গরম জল করে নেব, একটু হালকা গরম জল, যেহেতু এটা কুমড়ো না গলে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, তো এই যে ভাতের হাঁড়ির মধ্যে আমি এই সসপ্যানে বসিয়ে দিয়েছিলাম, গরম জল হয়ে গেছে হালকা করে। তো এই গরম জলটা দিয়ে দিলাম, এবার দেখো ফুটছে কি সুন্দর। এবার ফুটছে, ফুটলে মাছ দিয়ে দিয়েছি। আর ওই যে ভেজে রেখেছিলাম জিরে, সেই জিরে একটু দিয়ে দিলাম। বেশ ভালো সেন্ট বেরায় কিন্তু এই হালকা করে যদি ভেজে রাখো না জিরে, তরকারিতে দিলে খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো ভেন্ডি সর্ষে বাটা, এটা হচ্ছে সর্ষের গুঁড়ো দিয়ে করব। তো এটাও জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সুন্দর করে ভাজবো এটা, ভেজে তারপরে সর্ষে দিয়ে দেবো। আর দেখো ফাইনালি আমার রান্নাটা ছিল ভেন্ডি সর্ষে বাটা, এখনও বাকি আছে কাজ, আমার বাকি আছে। তো এগুলো সব কাটতে হবে, কেটে তারপরে স্নান করব, ঘর মুছবো, চান করব। তো মোটামুটি হয়ে গেছে, এদিকেও সর্ষে বাটাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, সর্ষেও দিয়ে দিয়েছি। আর এদিকে কেটে নিচ্ছি ফল, এই লেবুতে শ্বাস বেশি হয়নি আজকে, তো সব গুছিয়ে রাখলাম খেয়ে উঠে, যাতে সুবিধা হয় তাড়াতাড়ি খেতে। আমার আর পরে কোনো কাজ করতে ভালো লাগে না, সব কাজ এখন গুছিয়ে নিই। তো এই যে দেখো সুন্দর করে করেছি, অনেক দিন পরে সর্ষে বাটা খাবো আর এই কুমড়ো দিয়ে মাছের ঝোল। তো চলো স্নান করে আসি। তো বন্ধুরা, বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে সকাল থেকে। আমার এই ফ্ল্যাটের পাশে যে জায়গাটা আছে, কত সুন্দর পরিষ্কার করে ঘর বাড়ি করে রেখেছিল। হ্যাঁ দেখো, জঙ্গল হয়ে গেছে আবার। তো জাস্ট লাঞ্চ করে এলাম, আমি একাই করলাম, কেউ নেই, দাদাও নেই, ছেলেও নেই, তা একা খেয়ে নিলাম একটু। কারণ এখন তো প্রায় 2টো বাজতে যায়, এরপরে 3টে হয়ে গেলে আর খেতে পারি না আমি। তো এখন এই বাড়িতে আসি বলে একটু দুপুরে লাঞ্চটা হচ্ছে বেশ ভালোই। কাজ স্টার্ট হয়ে গেলে আর দুপুরে লাঞ্চটা আমি যতটা পারি চেষ্টা করি স্কিপ করার। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, বেরোবো, দাদা আর আমি একটু বেরোবো, সেটাও দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে ঝট করে একটু রেডি হয়ে নিলাম, আমি আর দাদা বেরাচ্ছি। এখন যাব ওই তেঘুরিয়া বিগ বাজারের ওখানে যে মলগুলো আছে, ওই মলগুলোতে দেখি ওখানে গিয়ে কিছু কিনতে পারি নাকি ছেলের জন্য আর দাদার জন্য, তাই বলে ঝটপট রেডি হয়ে গেছি। তো চলো এখন ঘুরে আসি আর গিয়ে দক্ষিণেশ্বরের মতো ডায়লগ দিও না, দেখে আসি। আমি দাদার কাছ থেকে পয়সা নেবো, তারপর তুমি বাজারের কথা এখন তোমার নিকাট করা যাবে। গুড নাইট বন্ধুরা। সারাদিন কাজকর্ম করার পরে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি ভিআইপির দিকে হাওয়া খেতে। তো বেশ ভালোই লাগছে, অনেক লোকজন দেখে মনটাও বেশ ফ্রেশ লাগছে। দেখো কত লোক এখানে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।
তা বন্ধুরা গেছিলাম মার্কেটগুলো দেখতে, দেখে তো ভালোই লেগেছে, মোটামুটি ঠিকঠাক আছে কালেকশান। আজ থেকে নাকি ভিড় হচ্ছে, এতদিন কোনো ভিড় ভাট্টা হয়নি, আজ থেকেই ভিড় হচ্ছে। তো একটু ঘুরে টুরে এলাম, কিছু কেনাকাটা তেমন করিনি, কিছুই কিনিনি। কেনার মধ্যে আমার ফেভারিট জিনিস এই যে নেল পালিশ, দিদিদের জন্য নেল পালিশ কিনেছি, আর কিনেছি সেন্ট, এই যে সেন্ট। তো এই কেনার মধ্যে এই দুটো জিনিস কিনেছি গো, আর কিচ্ছু কিনিনি, শুধু দেখেছি আর চপ মুড়ি খেয়েছি, চা খেয়েছি, খেয়ে চলে এসেছি। আর দাদার 100 ফোন আসলে কি করে বলো তো, মানে বসেও শান্তি পাচ্ছি না, কথা বলেও শান্তি পাচ্ছি না, শুধু দৌড়ি করে চলে এসেছি। তো এই ছিল ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর সবাই এনজয় করো, ফুল দামে কেনাকাটা করো, বেশ ভালোই লাগবে। কেন আর নাই কেন, ঘুরে এসো, এটাই হচ্ছে কথা। টাটা।